Assalamu alaikum everyone. I hope you are doing all fantastic. ওয়ান আইএলস থেকে আজকের সেশনে আমরা নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আইএলস, টোফেল না পিটি, কোনটা আপনার জন্য বেস্ট চয়েস। শুরু করার আগে আমি আপনাদের একটা সিম্পল কোয়েশ্চেন করতে চাই। আপনি যদি আজকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে চান, আপনি কি কনফিডেন্টলি বলতে পারবেন কোনটা আপনার জন্য রাইট? বেশিরভাগ স্টুডেন্টস এখানেই কনফিউজড হয়ে যায়, আর এই কনফিউশন দূর করার জন্যই আজকের এই সেশন। প্রথমেই একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করি। আইএলস, টোফেল আর পিটি এই তিনটাই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, কিন্তু ইস্যু হচ্ছে সব টেস্ট একরকম না আর সব স্টুডেন্টের জন্য সেম না। যেমন টোফেল হচ্ছে ফুললি কম্পিউটার বেসড কিন্তু কম দেশে অ্যাকসেপ্টেড। পিটি যেটা কিনা এআই গ্রেডেড কিন্তু নতুন ও কম পরিচিত। এখন আসি আইএলস নিয়ে বলি। আইএলস হচ্ছে বিশ্বজুড়ে সবচেয়ে বিশ্বস্ত ও গ্রহণযোগ্য। সো টুডে আমরা স্পেশালি ফোকাস করব কেন আইএলস সবচেয়ে সেফ এবং স্মার্ট চয়েস। আজকে আপনাদের জাস্ট 5টা রিজন দিব যা আপনাকে ক্লিয়ার একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই রিজনগুলো জানলে আপনি এত ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে কোন টেস্টটা দিবেন সেটা নিয়ে কোনো দ্বিধায় পড়বেন না। রিজন নাম্বার 1, অ্যাকসেপ্টেড এভরিওয়্যার। দেখুন, আপনি যদি ফিউচারে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যে কোনো দেশে যেতে চান, আইএলস অলমোস্ট সব জায়গাতেই অ্যাকসেপ্টেড। অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে কানাডার টপ ইউনিভার্সিটিস সব জায়গায় আইএলস ভ্যালিড। 140টিরও বেশি দেশে 1000-এরও অধিক প্রতিষ্ঠানে আইএলস গ্রহণযোগ্য হয়ে থাকে। সো সিম্পলভাবে বললে, একবার আইএলস প্রিপারেশন নিলে আপনি গ্লোবালে অ্যাপ্লাই করতে পারবেন। রিজন নাম্বার 2, মোস্ট ট্রাস্টেড টেস্ট। এখন আসি ট্রাস্টেড জায়গায়। আইএলস কন্ডাক্ট করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি অ্যান্ড ক্যামব্রিজ, যারা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন। ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক, ভিসা হোক, ইমিগ্রেশন হোক, সব জায়গায় আইএলস অফিসিয়ালি অ্যাকসেপ্টেড। সো একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, রং টেস্ট চুজ করলে রিজেকশন রিস্ক বেড়ে যেতে পারে। রিজন নাম্বার 3, রিয়েল লাইফ টেস্ট ফরম্যাট। এখন আমি আপনাদের একটা কোয়েশ্চেন করি, রিয়েল লাইফে আপনি কি কম্পিউটারের সাথে কথা বলেন না মানুষের সাথে? অবশ্যই মানুষের সাথে। আইএলস স্পিকিং টেস্টে আপনি একজন রিয়েল হিউম্যান এক্সামিনারের সাথে ফেস টু ফেস কথা বলেন। সো এটা অনেক ন্যাচারাল লাগে আর আপনি নিজের মতো করে এক্সপ্রেস করতে পারেন। অন্যদিকে পিটি বা টোফেলে আপনাকে মাইক্রোফোনের সামনে কথা বলতে হয়, যেটা অনেকের জন্যই আনকমফোর্টেবল হয়ে থাকে। রিজন নাম্বার 4, ফ্লেক্সিবল অপশনস। আইএলসের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যদি আপনার গোল হয় ইউনিভার্সিটি অ্যাডমিশন, তাহলে আইএলস একাডেমিক। আর যদি মাইগ্রেশন বা জবের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আইএলস জেনারেল ট্রেনিং। সো একটা এক্সাম সিস্টেম বাট ডিফারেন্ট গোলস কভার করে। রিজন নাম্বার 5, ইজিয়ার টু ইমপ্রুভ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, স্পেশালি বিগিনার্সদের জন্য, আইএলসে আপনার পারফেক্ট ইংলিশ লাগবে না, আপনার লাগবে ক্লিয়ার কমিউনিকেশন। আপনাকে ইভ্যালুয়েট করে একজন হিউম্যান এক্সামিনার, যিনি আপনার এফোর্ট, প্রোনাউন্সিয়েশন এবং আইডিয়া বুঝতে পারেন। যেখানে আপনার অ্যাকসেন্ট বা ছোটোখাটো ভুলকে তিনি খুবই মানবিকভাবে বিচার করে থাকেন। কিন্তু পিটিতে এআই গ্রেডিং হয়, যেখানে ছোট মিস্টেকও সামটাইমস প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো সব কিছু যদি আমরা সামারাইজ করি, আইএলস হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড, মোস্ট ট্রাস্টেড, ন্যাচারাল টেস্ট ফরম্যাট, ফ্লেক্সিবল, বিগিনার ফ্রেন্ডলি। সো অনেস্টলি স্পিকিং, আইএলস ইজ নট জাস্ট অ্যান এক্সাম, ইটস এ স্মার্ট ইনভেস্টমেন্ট ফর ইউর ফিউচার। আপনার যদি এখনও আইএলস আর পিটিই নিয়ে কনফিউশন থাকে, কমেন্টে জানাতে পারেন। আমি পার্সোনালি আপনাদের গাইড করার ট্রাই করব। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন যারা বিদেশে পড়তে ইচ্ছুক। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।